নমস্কার, আমি মিতা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে অনেক দিন পর আবার একটা আমার রামধনুর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা গেছি গল্ফ গ্রিনের যে কারিগর হাট হচ্ছে সেখানে। এটা শেষ হয়ে গেছে কারিগর হাটটা, আমরা লাস্ট দিনেই গেছিলাম, তো তারপরে ভিডিওটা বানাচ্ছি। চলুন কি কি দেখলাম দেখাই। এই যে আমার রিজু এসে গেছে। এবার আমরা কারিগর হাটটা সাধারণত গল্ফ গ্রিনের সেন্ট্রাল পার্কেই হচ্ছে দেখলাম। তো চলুন ভেতরে দেখি কি কি আছে। তো এই মেলাটা, এটা আমার মনে হলো এটা একটা কুটির শিল্পের মেলা, এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এটা ইনিশিয়েট নিয়ে প্রচুর সুন্দর করে করার চেষ্টা করেছে। তো একদিকে যেরকম বাউল গান হচ্ছে, হ্যাঁ, অনেকে বসে বাউল গান শুনছেন, আরেক দিকে চা কফি স্টল রয়েছে, যাদের ইচ্ছা বাউল গান শুনতে শুনতে একটু চা কফি খেয়ে নিচ্ছেন। আর যাদের একটু কেনাকাটা আমার মতো লোক যারা একটু ঘোরাঘুরি করে একটু দেখতে চায় মেলাটা, তাদের জন্য তো সারা মেলা রয়েছে। তো চলুন আমরা এবার আস্তে আস্তে যাই মেলাটাতে, দেখি কি কি আছে। তো বাউল গানের একটা বৈশিষ্ট্য কি, এগুলো তো কলকাতায় এখন সেরকম সচরাচর আর শোনা যায় না। তো সবাই এখন এই শুনতে এখানে এসে বসেছে, আর বসার জায়গাটাও সমস্ত অডিয়েন্সের জন্য বেশ ভালো করে দিয়েছে, বসে যাতে সবাই দেখতে পারে জিনিসটা, শুনতে পারে। কৃষ্ণেন্দুর তো ভীষণ পছন্দের, ও তো গিয়েই ঘুমিয়ে পড়েছে কোলে নিয়ে, ও গিয়ে আগে একটুখানি একটা বসার জায়গা, ও একটু শুনবে বাউল গান, বসার জায়গায় বসে পড়েছে। তো চলুন আমরা একটু মেলাটা দেখি, কৃষ্ণেন্দু বসুক রেখে নিয়ে। তো এইগুলো দেখুন, এই কাপ, এখানে মশলা রাখার জিনিস এগুলো এসছে। তারপরে এগুলো কাঠের জিনিসের উপর হাত দিয়ে আঁকা, এত সুন্দর এত বিউটিফুল জিনিসগুলো। আর এটা একটা কাঠের দোকান, এখানে না অনেক রকম মাস্ক পাওয়া যাচ্ছিলো, বা ফ্লাওয়ার ভাস কাঠের নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কি যেহেতু কৃষ্ণেন্দু মেয়েকে নিয়ে, মেয়ে ঘুমিয়ে পড়েছে বলে ওখানে এঙ্গেজ, সেজন্য আমি একা আর এগুলো কেনাকাটার জন্য আর এগোলাম না, কারণ জিনিসটা দেখেও তো ঠিক করে কিনতে হবে। তো চলুন আমরা মেলাতে দেখি কি কি পাওয়া যাচ্ছে। এখানে একটা জুতো, এই জুতোর একটা দোকান দেখলাম, আর বাকি প্রচুর জামা কাপড়ের ক্লোদিং, শল, বিভিন্ন জায়গা থেকে অনেক রকমের, এগুলো হ্যান্ডমেড জুয়েলারি, আপনি এক জায়গা থেকে যদি কুর্তি কেনেন, আরেক জায়গা থেকে হ্যান্ডমেড জুয়েলারি কিনে নিলেন, খুব ভালো। আর এটা দেখুন এই ফুলগুলো, এই ফুলগুলো আমার এত পছন্দের ঘর সাজানোর জন্য। আগে খুব কিনতাম, কিন্তু এখন এই বাচ্চাদের দৌরাত্ম্যের কারণে এত ঘরদোর নোংরা হয় যে আর ওগুলি আর টিকিয়ে রাখা সম্ভব হয় না। তো এই দোকানটা আমার খুব পছন্দ হয়েছিল, এখান থেকে কিনবও মনস্থির করে ফেলেছিলাম, কিন্তু দেখুন জিনিসটা জাস্ট এটা দেখুন, এত সুন্দর এত বিউটিফুল, আর ওরা হাতে সব তৈরি করেছে। তো যাই হোক, আর কেনা হলো না, চলে এলাম। এবার এই দোকানটা দেখুন, এটা পেন্টিংয়ের, কাপড়ের ওপর পেন্ট করেছে। এখানেও এই দোকানটা দেখুন, এত সুন্দর ক্যান্ডেল, ক্যান্ডেলের গন্ধটাও ভীষণ যেমন সুন্দর, সেরকম সুন্দর দেখতে। আর এই দোকানগুলো দেখুন, আর আমার তো ইচ্ছা এখান থেকে কিছু কিনবো, তো আমি একটু কাপ কিনেছিলাম। আর এই দোকানটা দেখুন, এটা আমার রিজুর খুব পছন্দ হয়েছে, ও অনেকবার চাইছিল এখান থেকে কিছু একটা কেনার। এত সুন্দর দোকানের প্রত্যেকটা জিনিস, এত সুন্দর এত কিউট, ও কিনতে চাইলো, কিন্তু যাই হোক বয়ে আবার এতটা নিয়ে আসতে হবে, সেজন্য আর কিনলাম না। তো মোটামুটি আর একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন এখানে তো বাউল গান হচ্ছে ঠিকই, মেলাটার একটা বৈশিষ্ট্য হচ্ছে পুরো একেবারে কি গ্রামের দিকের ভাইব আপনার আসবে। গ্রামের দিকে মেলাতে যেরকম একদিকে বাউল গান, একদিকে হস্তশিল্প, সব খুব ভালো লেগেছে আমাদের। তো যাই হোক, যেটা বলছিলাম, এটা দেখুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এই স্টলগুলো দেওয়া হয়েছে। আর এগুলো দেখুন বাইরের স্টেট থেকে, এটা যেরকম রাজস্থান থেকে ইনি এসেছেন এখানে স্টল দিতে। দেখুন রাজস্থানি ঝুমকা, বা নিচে যে রাখা ছিল গয়নার বাক্সগুলো, ওগুলো সব রাজস্থানে যেরকম আমরা দেখি রানীরা যেভাবে রাখেন গয়না, তাদের মধ্যে দেখুন লক্ষ্মীলাল মিনাকারি জুয়েলারি রাজস্থান, এই দোকানটা রাজস্থান থেকে এখানে স্টল দিয়েছে। আর এটা দেখুন কলকাতায় এনার দোকান, এনার কলকাতা থেকেই ইনি এখানে স্টল দিয়েছেন। তার এটা দেখুন তেলেঙ্গানা থেকে এসেছেন ইনি, হায়দ্রাবাদি পালস জুয়েলারি, ইনি এসেছেন তেলেঙ্গানা থেকে। হ্যাঁ, জাস্ট দোকানটা দেখাই একবার, পালসের সব জিনিস, সবাই বলে হায়দ্রাবাদি পালস নাকি খুব ভালো। তো এখানে ওনারা অরিজিনাল হায়দ্রাবাদ থেকেই এসেছেন। আর এটা দেখুন, এই দোকানের জিনিসগুলো অক্সিডাইজের জিনিস এখন, কিন্তু অক্সিডাইজ আসলে প্রথমে যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে
আপনার কর্ণাটকা। ওখান থেকে এই ভদ্রলোক নিয়ে এসেছেন। উনি আর ওনার মেয়ে এসেছিলেন এই দোকানটা এখানে স্টল দিতে। খুব ভালো লেগেছে আমার বেশ। কিন্তু কেনাকাটা সেভাবে করা হয়নি, বাট অনেকেই কিনেছেন। দেখুন এই কর্ণাটকা। এবার মোটামুটি আমাদের কেনাকাটা শেষ, আমরা চললাম।